দেশ উৎসবে। দুই নেত্রী আরো অনেক বেশি স্বৈরাচারী হয়েছেন ইঙ্গিত করে সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন 111-এর -2 ফর্মুলার ব্যর্থতার পর সুপার প্লাস-2 উত্থান হয়েছে। এর ফলে দুই নেত্রী একের পর এক প্রবীণ রাজনীতিবিদদের মাইনাস করতেও স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এছাড়া দেশের উন্নয়নের জন্য দুই নেত্রীকে এক টেবিলে বসার আহ্বান জানান আলোচকরা। মাসুদুল হকের রিপোর্ট। 111-এর সময় দুই নেত্রীকে একসঙ্গে বসানোর উদ্যোগ নিয়েছিলেন দেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। তার সেই চেষ্টা ব্যর্থ হলে দুই নেত্রীকে এবার এক টেবিলে বসানোর উদ্যোগ নেন বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। জাতীয় বিষয়ে ঐক্যমত্যের সন্ধানে শীর্ষক মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সম্মেলনে এই দুই ব্যারিস্টার অভিন্ন সুরে দুই নেত্রীকে একসঙ্গে বসার তাগিদ দেন। দেশনেত্রী কিংবা দেশরত্ন হিসেবে ব্যারিস্টার হুদা বলেন, দেশের ভবিষ্যৎ দুই নেত্রীর ইচ্ছা অনিচ্ছার কাছে জিম্মি। দলীয় পদ, মন্ত্রিত্ব হারানো বা মনোনয়ন না পাওয়ার ভয়ে কঠিন এই সত্যটি উপলব্ধি করলেও বলা যাবে না। যেখানে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো চাটুকার রয়েছে বলতে, ম্যাডাম দেখেছেন নাজমুল হুদা কি বলল, এখনো তার শিক্ষা হলো না। দুই নেত্রী যদি একসঙ্গে না হয়, এক ভাষায় কথা না বলে, তুমি তোমার পার্টি পলিটিক্স থাকো, কিন্তু দেশের জন্য ভবিষ্যতের জন্য দুই নেত্রীকে এক ভাষায় কথা বলতে হবে। আর একে অপরের প্রতি হিংসা, বিদ্রুপ, হনন, খারাপ ভাষায় ক্রিটিসাইজ করা, অকথ্য ভাষায় গালাগালি করা, এগুলো বন্ধ করতে হবে। নাজমুল হুদা বলেন, দুই নেত্রী আন্দোলনকে ক্ষমতা হস্তান্তরের হাতিয়ার বানিয়ে ক্ষমতায় যান। বিরোধী দলে গিয়ে দুই দল রাজপথ উত্তপ্ত করার পাশাপাশি জনমনে ভয়ভীতি সঞ্চার ও গণতন্ত্র চর্চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শুধুমাত্র দুটি মতের সহাবস্থানিত সমস্যার সমাধান দিতে পারে। তিনি ইঙ্গিত করেন, 111-এর পর দুই নেত্রী আরো বেশি স্বৈরাচারী হয়েছেন। এর ফলে আওয়ামী লীগ ও বিএনপির অনেক প্রভাবশালী নেতার চরম দরপতন হয়। 111 উদ্ভাবিত -2 ফর্মুলার চরম ব্যর্থতার নেট রেজাল্ট হচ্ছে সুপার প্লাস-2 অভ্যুত্থান। -2 ব্যর্থতা আজ দুই নেত্রীকে এতটা প্লাস পয়েন্ট দিয়েছে যে পর্যায়ক্রমে একের পর এক প্রবীণ অভিজ্ঞ রাজনীতিবিদদের মাইনাস করতে তারা যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছে। দুই শক্তিশালী মহাসচিবের নপুংসতা জাতি ইতিমধ্যেই প্রত্যক্ষ করেছে। প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক আশা করেন, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্ব নেয়ার প্রথম দিন প্রধান বিচারপতি ABM খায়রুল হক তার দেয়া প্রতিশ্রুতি রাখবেন। চিফ জাস্টিস গদিবলে এতই গরম সিটটা, ওখানে বসলেই সবাই একটু অন্যরকম হয়ে যায়। আশা করি বর্তমান চিফ জাস্টিস তার কথা রাখবেন এবং গত পরশু হবু চিফ জাস্টিসের আমরা বিদায় দিলাম। তাকে যিনি 111-এ ম্যাক্সিমাম দালালি করেছেন, আমি ওপেনলি বলতে পারি, ম্যাক্সিমাম দালালি করেছেন 111-এ, তারপরেও চেষ্টা করেছেন, কিন্তু সুপারসিডেড হয়ে গেছে, তখন চলে গেছেন ছুটি দিয়ে। আমি বলছি জাস্টিস মতিন। মাসুদুল হক, ATN নিউজ, ঢাকা। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা